কলকাতার দলে দুটো প্লেয়ার অলরেডি আছে যারা ওপেনিং করতে পারে এবং তারা ইন্ডিয়ান প্লেয়ার এবং তারা এত দুর্ধর্ষ মেজাজে মেজর লিগে খেলছে, কিছু বলার নেই। তাদেরকে যদি ফিনালেনের সাথে ওপেনিং করতে দেওয়া হয় 2027 আইপিএল এ, তো কলকাতা দেখবে চ্যাম্পিয়ন হয়ে দেখাবে, কারণ এত দুর্ধর্ষ মেজাজে দুটো প্লেয়ার খেলছে। সেই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে যদি ফিনালেনের সাথে চান্স দেয় তো দেখবে দেখার মতো হবে, কারণ দুটো প্লেয়ারই ইন্ডিয়ান প্লেয়ার। কলকাতা নাইট রাইডার্স দুটো বিদেশি প্লেয়ারকে ওপেনিং দিতে পারবে না। সেক্ষেত্রে যদি সেই প্লেয়ারটাকে ওপেনিং করতে দেয় কলকাতা নাইট রাইডার্স ফিনালেনের সাথে, তো পাওয়ার মিলের মধ্যে 100 কনফার্ম ধরে রাখো, কারণ দুজনে দুর্দান্ত সময় যদি খেলতে পারে। সেই প্লেয়ারটা একটা হচ্ছে তেজস্বী দাইয়া এবং রঘুবংশী। এই দুটো প্লেয়ারই ওপেনিং করতে পারে খুব সুন্দর। এই দুটো প্লেয়ার ওপেনিং করছে মেজর লিগে এই দুটো প্লেয়ার দুর্দান্ত সময় যাচ্ছে। রঘুবংশী 12 বলে 50 করলো আজকের ম্যাচে, এবং তেজস্বী সিং দাইয়া তো করছে, পারফরমেন্স করে যাচ্ছে, ব্যাক টু ব্যাক 4টে 50 করেছে তেজস্বী সিং দাইয়া, এবং রঘুবংশী সেদিন 68 করেছিল, আজ 52 করলো। খুব সুন্দরভাবে ইনিংস খেলছে রঘুবংশী এবং তেজস্বী সিং দাইয়া। দুজনে ওপেনিং করছে মেজর লিগে এবং দুজনে পারফরমেন্স করছে। তো কলকাতা নাইট রাইডার্স যদি পরের বছরে ধরো ফিনালেনের সাথে তেজস্বী সিং দাইয়া অথবা রঘুবংশীকে ওপেনিং এ দেয়, তো কলকাতা নাইট রাইডার্স দল অনেকটা স্ট্রং দেখাবে। তো কলকাতা নাইট রাইডার্স দলে ধরো প্রথম 2027 আইপিএল এ তেজস্বী সিং দাইয়াকে না দিয়ে রঘুবংশীকে ধরো প্রথম ম্যাচে চান্স দিল। ফিনালেনের সাথে রঘুবংশী ওপেনিং 3 নম্বরে থাকলো ক্যামরন গ্রিন, 4 নম্বরে থাকবে মানিশ পান্ডিয়া, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে থাকবে ধরো বেন স্টোক অথবা হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে থাকবে অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে থাকবে হর্ষিত রানা, লর্ড হর্ষিত রানা কেমন পারফরমেন্স করছে ব্যাট হাতে বল হাতে তোমরা তো সবাই জানো। এবং 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে থাকবে কার্তিক তুগি, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহাররা উমরান মাল্লিক, এরা তো আছে, সৌরভ দুবে আছে। কলকাতা নাইট রাইডার্স যদি এই টিম নিয়ে স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারে তো 2027 আইপিএল এ চ্যাম্পিয়ন কনফার্ম হয়ে যাবে, কারণ 2027 আইপিএল এ তারা যদি তেজস্বী সিং দাইয়া অথবা রঘুবংশীকে ওপেনে দেয় তো দেখবে। কলকাতা নাইট রাইডার্স আর একটা জিনিস চেঞ্জ করতে পারে। কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে একটা ক্যাপ্টেন আছে, সেই ক্যাপ্টেন্সি করার জন্য সে একটা যোগ্য প্লেয়ার, মানিশ পান্ডেকে তো সবাই চেনো। সে এমএসডি, রোহিত শর্মা, বিরাট কোহলি সিজনের প্লেয়ার, এবং 2008 থেকে সে মানিশ পান্ডিয়া খেলছে এবং কলকাতা নাইট রাইডার্স দলে আছে। সেই মানিশ পান্ডিয়াকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় তো একটা সুবিধা হবে, কারণ মানিশ পান্ডিয়া ইন্ডিয়ান প্লেয়ার এবং মানিশ পান্ডিয়া মেজর লিগে খুব সুন্দর পারফরমেন্স করছে, প্রত্যেকটা ম্যাচে 50 করছে। সেখানে যদি মানিশ পান্ডিয়ার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে, কারণ 2008 থেকে 2026 মানে 19 বছরের প্রায় এক্সপিরিয়েন্স আছে মানিশ পান্ডিয়ার কাছে। সেখানে যদি মানিশ পান্ডিয়াকে কেকেআরের ক্যাপ্টেন করে দেওয়া হয় তো কলকাতা নাইট রাইডার্স দলটাকে লিড করতে পারবে মানিশ পান্ডে, এবং হর্ষিত রানা তো আছেই, লর্ড হর্ষিত রানাকে ক্যাপ্টেন্সি দেওয়ার মতো যোগ্য হতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে, এবং ভয়েস ক্যাপ্টেন করে দাও হর্ষিত রানাকে। কলকাতা নাইট রাইডার্স যদি 2027 আইপিএল এ এই টিম নিয়ে মাঠে নামতে পারে তো কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। কলকাতা নাইট রাইডার্স এ তেজস্বী সিং দাইয়া অথবা রঘুবংশীকে ওপেনে দেও, আমার মনে হয় বেস্ট হবে রঘুবংশীকে, কারণ ফিনালেন ধরো দুর্দান্ত সময় যে খেলবে সেখানে একটু স্লো স্টার্ট দেবে রঘুবংশী, তারপরে ফিনালেন যদি আউট পড়ে যায় সেখানে দুর্দান্ত সময় শুরু করবে রঘুবংশী। কলকাতা নাইট রাইডার্স যদি এই টিম নিয়ে মাঠে নামে তো চ্যাম্পিয়ন কনফার্ম। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।